شافعنا محمد দূর আরবের মরুর বুকে দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ সুনীল নদের চাঁদ সিতারা যার নামেতে মাতারা সুনীল নদের চাঁদ সিতারা যার নামেতে মাতারা যার গমন খবর পেয়ে যার গমন খবর পেয়ে হাসে আলম কুল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله উত্তর মিরুখালী আপনবাড়ি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ৬৬তম তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল কাইয়ুম সাহেব, উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া উপজেলা। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আমার সুপরিচিত ব্যক্তিত্ব, একই সাথে অনেক প্রোগ্রাম করেছি, উদীয়মান তরুণ আলোচক জনাব হযরত মাওলানা কারি মিরাজ মাহমুদ সাহেব। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন অত্র জনপদের খ্যাতনামা একজন আল্লাহর ওলি নাতি জনাব হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন। আমি হুজুরকে চিনি, হুজুর হয়তো আমাকে চিনেন না, যদিও তার আমি ছাত্র না, কিন্তু আমি যখন হাজিনুল মুনিয়া দাখিল মাদ্রাসায় পড়তাম, আমাদের সুপার হুজুর নুরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম হুজুরের কাছে তিনি যেতেন, ওঠা বসা করতেন, সালাম কালাম দিতাম, সেই হিসেবে হুজুরকে চিনি। তো মাওলানা রুহুল আমিন সাহেব উপস্থিত আছেন। হাজিনুল মুনিয়া দাখিল মাদ্রাসায় এক সময় দায়িত্বরত হুজুর আমাদের জনাব কাঞ্চন মুস্তাফিজুর রহমান, যাকে এলাকায় আমরা কাঞ্চন মুন্সি হুজুর নামে চিনি, আমার মুরব্বিয়ানে কেরাম সকলে যারা উপস্থিত আছেন, উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সেই মহান রব্বুল আলামিনের শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একান্ত মেহেরবানি করে ভালোবেসে সুস্থ রেখে এই মুহূর্তে পারতাম, আল্লাহ চাইলে হয়তো মঠবাড়িয়া হাসপাতালে পড়ে থাকতাম,
এই মুহূর্তে চাইলে দুনিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন কোন ঝামেলার মধ্যে আপনাকে আমাকে ফলায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। সুস্থ রেখে, ভালো রেখে, হায়াতে বাঁচিয়ে রেখে যে আল্লাহ তাআলা কোরআনের এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দিলেন, দিল খুলে, প্রাণ খুলে, সুউচ্চ আওয়াজে, পুরুষের মতন সুউচ্চ আওয়াজে আমরা সকলে আবার একবার সবাই সুউচ্চ আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাক্যগুলি উচ্চারণ করলাম, আল্লাহ যেন আমাদের এই প্রশংসার বাক্যগুলি উচ্চারণে যে সওয়াব হয়েছে আমাদের আমলনামা যেন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এখানে আসার আগে আমি আলোচনা করতে চেয়েছিলাম, আলোচনা প্রস্তুত করে নিয়ে এসেছিলাম সূরা তাওবা থেকে, কিন্তু এখানে আসার পর কমিটির লোকজন বলল যে তারা তাফসীরুল কোরআন মাহফিলের একটা ধারাবাহিকতা শুরু করতে চান, ধারাবাহিকভাবে। সেই হিসেবে আমাকে পরামর্শ দিয়েছেন সূরা ফাতিহার প্রথম দিক থেকে কিছু কথা বলার জন্য। আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই পর্যন্ত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার দিকে যাওয়ার পূর্বে, মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে আসলে একটা জনপদে কোরআনের তাফসীর মাহফিলের গুরুত্বটা কতখানি সে সম্পর্কে কিছু কথা বলে আনুষ্ঠানিক একটা শুরু করে দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন কার পক্ষ থেকে নাযিল করা বলেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস তানযীলুম মির রাব্বিল আলামিন। দুইটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারায় বললেন রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাযিল হয়েছো, কোরআন তাও জানিয়ে দিল তানযীলুম মির রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন, কি হিসেবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে সূরা বাকারায় বলেন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির শব্দটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছে। সম্মানিত হাজিরিন, যেহেতু এই কোরআন মুত্তাকিদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য এসেছে, গোটা মানুষের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য গাইডলাইন দেওয়ার জন্য এসেছে। হুদাল লিন-নাস প্রথম আয়াতটা, প্রথম যেটা তেলাওয়াত করেছি এটাও সূরা বাকারার মধ্যে, আর হুদাল লিল মুত্তাকিন এটাও সূরা বাকারার একেবারে প্রথম দিকে। আর হুদাল লিন-নাস এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিতরের দিকে গিয়ে বলেছেন। আমার বন্ধুগণ, হুদাল লিন-নাস এটাও আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
এখন দুইটা কথার ভিতরে স্বাভাবিকভাবে একটা সংঘর্ষ লেগে যায় কিনা, কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে এই গোটা বিশ্ববাসীর জন্য এই কোরআনের কাছে, কোরআনের হেদায়েত নেওয়ার জন্য কোরআন উন্মুক্ত। কিন্তু কোরআনের কাছে যেই আসবে তাকে মুত্তাকি হওয়ার নিয়তে আসতে হবে। বলেন আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরআনের কথা বলেন নাই যে এই কোরআন থেকে শুধু মুসলিমরা হেদায়েত নিবে, এই কোরআন থেকে শুধু তাবলীগ জামাতের লোকেরা হেদায়েত নিবে, এই কোরআন থেকে শুধু জামাত ইসলামের লোকেরা হেদায়েত নিবে, এই কোরআন থেকে শুধু আপনার সর্বনার লোকেরা, সারসিনার লোকেরা হেদায়েত নিবে, এরকম কথা বলছে নাকি? বলে নাই। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, আমার বন্ধুগণ, তাহলে আমরা পেলাম এই কোরআন কাদের জন্য? মানুষের জন্য। আর যে মানুষটা কোরআনের কাছে আসবে সে মুত্তাকি হওয়ার নিয়তে আসতে হবে। প্লাস যদি কেউ কোরআন মানে ভবিষ্যতে সে মুত্তাকি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, উদাহরণস্বরূপ বলা যায় হেফজখানায় যদি ছাত্ররা ভর্তি হয়, এক হাফেজ সাহেবের দেখবে যে 5 পারা 7 পারা হয়েছে, কিন্তু অনেক মুরব্বীরা, তার ফ্যামিলির লোকেরা, তার পরিবারের লোকেরা মহব্বতের সহিত তাকে আগেই কিন্তু বলে যে হাফেজ সাহেব, কিন্তু আসলে সে হাফেজ সাহেব হয়েছে, পুরো হাফেজ হয় নাই, মানে ভবিষ্যতে হবে। আমার বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন আল্লাহ দিয়েছেন মানুষের জন্য হুদাল লিন-নাস, অবশ্যই সমস্ত মানুষের জন্য এই কোরআনের শিক্ষা নেওয়া, কোরআনের উপর ঈমান আনা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু যে আসবে সে মুত্তাকি হওয়ার নিয়তে আসবে, আর যে কোরআন মানবে সে ভবিষ্যতের মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সার্টিফিকেট আগে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। মুত্তাকি হতে রাজি আছি না নাই? মুত্তাকি যদি হতে হয় আপনাকে আমাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে যদি সুন্দরভাবে পেশানি মুক্ত, অভাব অনটন মুক্ত, জিনা ব্যভিচার ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ যদি আপনি চান, জীবন যদি করতে চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গ্যারান্টি দিয়েছেন তুমি কোরআনের হেদায়েত নাও, তাহলে আমি সেটা দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. بل الله أكبر. الله رب العالمين بلن فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. فمن تبع, যে ব্যক্তি, যে সম্প্রদায়, যে জাতির লোকেরা এই কোরআন মানবে, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনকে ফলো করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, পাই টু পাই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গ্যারান্টি দিয়েছেন فلا خوف عليهم ولا هم يحزنون. বলেন আল্লাহু আকবার। তাদের জন্য কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কথা হক না বাতিল? আরো জোরে বলি হক না বাতিল? তাহলে আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছেন যে হেদায়েত অনুযায়ী চলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকেও চিন্তা, দুনিয়ার বুকেও পেরেশানি থাকবে না, আর আখিরাত তো তোমার জন্য রয়েছেই সুন্দর জান্নাত কোরআন মানলে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আখিরাতে জান্নাত পাবো সে সাইটটা না হয় রাখলাম, দুনিয়ার বুকে কোরআন মানলে আপনি কি সফলতা পাবেন? আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম তারা যারা হচ্ছে মুমিন, ওই সমস্ত মুমিন সফল। এখানে প্রথম দিকের কারা সফল কোন মুমিন তাদের কথা আমি বলবো না, তা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে শেষের যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা সফল কাম, তারা কল্যাণকর, তারা ভাগ্যবান যারা তাদের নিজের লজ্জাস্থানকে, যৌনাঙ্গকে হেফাজত করেছে। বলেন আল্লাহু আকবার। এইরকম যুবক, এইরকম যুবতী তো আপনার সমাজে না। সম্মানিত দেখুন, আল্লাহ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে জানাই দিলেন যে তারা সফল যারা লজ্জাস্থানকে হেফাজত করেছে, সতীত্বের হেফাজত করেছে। এর বিনিময়ে আপনি জান্নাতে বেনিফিট তো পাবেনই পরকালে, কিন্তু দেখুন দুনিয়ার বুকে কি উপকার। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখিয়েছেন, গবেষণা করে পেয়েছেন এইচআইভি রোগ সমাজে আছে কি আছে না? এখন হয়তো নেই, কিন্তু ইউরোপ আমেরিকায় ৬ লাখ ওখানে এটা হওয়ার কারণ আছে। এইচআইভি রোগ উৎপন্ন হওয়ার এবং ভাইরাস ছড়ানোর একমাত্র মাধ্যম, একমাত্র সবথেকে গুরুত্বপূর্ণ যে সোর্সটা, যে কাজ করে, সেটা হচ্ছে নারী পুরুষ। যে সমস্ত নারী পুরুষ অন্যায়ভাবে একাধিকবার এক পুরুষ বিভিন্ন নারীর সাথে মেলামেশা করে, বা যে নারী বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করে, এই মেলামেশার মাধ্যমেই এইচআইভি রোগ ছড়ায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ১৫০০ বছর আগে বললেন ওই সমস্ত লোক হচ্ছে সফল কাম, কল্যাণকামী, যারা হচ্ছে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, যৌনাঙ্গের সতীত্বের হেফাজত করেছে, পবিত্রতা রক্ষা করেছে। এখন এই কথাটা কি কোরআনের না? কোরআনের। তাহলে কোরআন মানলে যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে চিন্তা টেনশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিবে, তার একটা প্রমাণ এই। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কোন চোর যদি ধরা পড়ে চুরি করার পরে রাষ্ট্রীয় আইন কায়েম করে তাকে এরকম হাত কেটে দাও, তাহলে দেখবা যে তোমাদের সমাজে ওই হয়তো এমনি যদি সম্মানিত হাজির কথা বুঝেন, আল্লাহ কোরআনের আইন ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই যে চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কোরআনের কথা না? না আমি রফিকুল ইসলামের কথা, না এই আলেম ওলামাদের কথা? কার কথা? চিল্লায় বলুন। আল্লাহ। এখন এই আইন কি আমাদের সমাজে আছে কি নাই? নাই। দেখুন, এই আইনের কথা যখনই বলা হয়, তখনই বলা হয় যে এটা বর্বর আইন, এটা মানুষের উপরে ওই বিভিন্ন বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা তারা বলে যে এটা বর্বর আইন, এটা জুলুম। একটা মানুষ একটু চুরি করার কারণে হাতটাই চলে যাবে। হ্যাঁ, আপনার কথা আমি কয়েক সেকেন্ডের জন্য সমর্থন করি, কিন্তু আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া কোরআনের আইন, আল্লাহর দেয়া কোরআনের বিধান, আল্লাহ বিধান সেইটাই দেন যেটা সমাধান পূর্ণাঙ্গ একেবারে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় সমাধান দেন, কোনো কিছু বাধায় রাখেন না। বন্ধ হওয়ার জন্যই আইন দেন কোন, কিন্তু দুনিয়ার বুকের মানুষের তৈরি করা আইন, এটা হচ্ছে আইনও চলে, পাশাপাশি ওই আইনের যে আইনের অপরাধ, আইনও চলে, পাশাপাশি ওই অপরাধটাও চলে। কিন্তু আল্লাহর দেয়া আইন এরকম না। আল্লাহর দেয়া আইন যদি কায়েম হয়, হয় অপরাধ, আইন কায়েম হলে অপরাধ থাকবে না, আর আইন যদি না থাকে অপরাধ থাকবে। এই আইন যদি কায়েম হয়ে যায়, এখন যদি সমাজের মধ্যে যদি এই মঠবাড়িয়া থানায় যদি মাসে যদি ১০০ চুরির ঘটনা ঘটে, আল্লাহর কোরআনের দেয়া আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে ওই ১০০ নেমে আসবে হচ্ছে
2%। আল্লাহর কোরআনের কথা 100 নেমে আসবে 2%, বলেন আল্লাহু আকবার। তার কারণ আল্লাহ যে আইন দেন সেটা আইন এই জন্যই সেই আইন দেন, আল্লাহর আইন দেয়া মানেই হচ্ছে ওই সমস্যাটা দুনিয়ার বুক থেকে একেবারে চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। আর দুনিয়ার আইন হচ্ছে আইনও থাকে, পাশাপাশি অপরাধ থাকে। এই যে আইন দিয়ে মানুষের কোনো সফলতা আসে না, বলেন ঠিক কিনা? আল্লাহর যে আইন যদি কায়েম হয়, অপরাধও যাবে, পাশাপাশি আপনার অপরাধ চিরতরে বন্ধ হয়ে যাবে। আর দুনিয়ার বুকের যে আইন, মানুষের তৈরি করা আইন, আইনও থাকে, অপরাধও থাকে, যার কোনো সমাধান নাই। সম্মানিত হাজিরিন, আপনি অসুস্থ হয়েছেন, মিরুখালী বাজারে গিয়ে চিকিৎসা নিলেন, ওষুধও খাচ্ছেন, চিকিৎসাও নিচ্ছেন, রোগও ভালো হচ্ছে না, তাহলে সমস্যা আছে না নাই? কথা বলেন। আগুন জ্বলবে পাশাপাশি, অথচ যাকে আপনি জ্বালালেন সেটাও পুড়লো না, সমস্যা আছে না নাই? এইটা আগুন না, এইটা কি? ডালমে কুছ কালা হে, সামথিং হ্যাজ রং, কিছু না কিছু ঝামেলা আছে। সম্মানিত হাজিরিন, তো সেই আইন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সমাজ পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য, ব্যক্তি সমাজ পরিচালনার জন্য। সেই আইনের নাম কি? জোরে বলি আল কোরআন, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আমার টাইম কয়টা বলবেন? ওর মিনিট গেছে, আউলে একটা বলবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও কোরআন নাযিল করে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআন নাযিল করেছি, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এটা হচ্ছে মুমিনদের জন্য শিফা, রহমত, রোগ নিরাময়। সম্মানিত হাজিরিন, এই কোরআন পড়ে অনেক চিকিৎসা নেয় মানুষ, ভালো হয় না, ভালো হয় না। এই কোরআনের একটা চিকিৎসা নিয়ে মানুষ ভালো হয়ে যায়, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সব কথার এক কথা, এতগুলো কথা এক জায়গায় কেন বললাম জানেন? যে আমি বলেছিলাম যে আমাকে বলা হয়েছে যে সূরা ফাতিহার কিছু প্রথম থেকে কিছু তরজমা করে তাফসীরের ধারাবাহিকতাটা শুরু করে দেওয়ার জন্য, কিন্তু আমি তাফসীর মাহফিলের গুরুত্বটা বোঝানোর জন্য এত কথা বললাম। তো দেখুন, এই যে কথাগুলি বললাম, এই কথা সব কথা আছে কোথায়? কিসের মধ্যে? কোরআনের মধ্যে। এখন আপনি যদি এই কোরআন না জানেন, কোরআনের সংস্পর্শে না আসেন, আপনি জানবেন কি করে? আপনি বাঁচবেন কি করে? সম্মানিত হাজিরিন, কথা বুঝুন, খুব কান লাগান। কোরআন পড়া কিন্তু আপনার জন্য ফরজ না, কিন্তু কোরআনের হুকুম, কোরআনের আইন মানা আপনার জন্য ফরজ। আবার কোরআন পড়া কিন্তু আপনার জন্য ফরজ না, তেলাওয়াত করা, তেলাওয়াত করে সওয়াব অর্জন করা, এটা কিন্তু ফরজ না, কিন্তু কোরআনের আইন মানা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা ওয়াসাফিল লাইল। আকিমিস সালাত, নামাজ কায়েম করো, এটা কি ভিতরে কোরআনে না? তার মানে এখন আপনি যদি বলেন যে আমি কোরআন তেলাওয়াত করব কিন্তু নামাজ কায়েম করব না, আপনি যদি বলেন হ্যাঁ আমি কোরআন পড়তে পারলাম না, পারি না, কিন্তু আমি নামাজ কায়েম করব, নামাজ পড়ব, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন কোরআন তেলাওয়াত করব কিন্তু নামাজ কায়েম করব না, আপনার ঈমান নাই। আপনি এরকম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। কোরআনের বর্ণনা আল্লাহ বলেছেন, হে নারী সম্প্রদায়, তোমরা জাহিলিয়াতের যুগের মতো সাজগোজ করে পর্দাহীন অবস্থায় রাস্তায় বের হয়েও না জনসম্মুখে। এখন কোন নারী যদি বলে যে না এই আয়াত আমি পড়বো কিন্তু এটা মানবো না, অস্বীকার করি,
ইমাম থাকবে না। তো আমি যেটা বলছি সম্মানিত হাজিরিন, কোরআন পড়া কিন্তু তেলাওয়াত, স্বাভাবিক তেলাওয়াত করা কিন্তু ফরজ না, কিন্তু কোরআনের আইন মানা কিন্তু ফরজ। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি পড়বেন না কেন? অবশ্যই পড়বেন। আপনি যদি সচেতন মুমিন হন, সচেতন বাংলাদেশের যদি জনগণ হন, দেশের সংবিধান আপনি মুখস্থ করেন, দেশের ইতিহাস আপনি মুখস্থ করেন, কিন্তু সচেতন মুসলমান হওয়ার জন্য কেন কোরআনের জ্ঞান অর্জন করবেন না? সম্মানিত হাজিরিন, আমি যেটা বুঝাতে চাচ্ছি, দেখুন, কোরআনের আইন মানা ফরজ, কোরআন পড়া ফরজ না, কোরআনের আইন মানা ফরজ। এখন আপনি এই কোরআনের আইন, আপনি তো আলেম না, কোরআনের আইন আল্লাহ কি বলেছেন তা বুঝবেন কিভাবে, শিখবেন কিভাবে? এই জন্যই হচ্ছে বাংলার জমিনে তাফসীর মাহফিল গুলোর দরকার আছে। ধারাবাহিকভাবে তাফসীর হবে, কোরআনের মুফাসসিরিনে কিরামগণ আলেমগণ ব্যাখ্যা করে করে তাফসীর করে শোনাবেন। আপনারা আইনগুলি মেধায় নিয়ে নেবেন, আল্লাহর হুকুমগুলি জেনে নেবেন, আল্লাহর দিক নির্দেশনাগুলি মেনে নেবেন। এজন্য তাফসীর মাহফিলগুলি অত্যন্ত গুরুত্বের দাবিদার। বলেন আল্লাহু আকবার। কোরআনের তাফসীর হওয়ার মাধ্যমে আপনি জানবেন কোনটা হক পথ, কোনটা বাতিল পথ। কিন্তু আপনি যদি কোরআন নিজে তো পড়তে পারলেনই না, কোরআনের তর্জমা জানেন না, একটা সমাজে কোরআন শোনাবার ব্যবস্থাও করে দিতে পারলেন না, তা আপনি জানবেন কিভাবে আর শিখবেন কি? কোনটা হক কোনটা বাতিল আপনি তো চিনতে পারলেন না, জানলেন না। কিন্তু আল্লাহ পাক তো কোরআন দিয়েছেন যে মানুষদেরকে জুলুমাত থেকে ফিরায় নূরের দিকে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপরে কোরআনের জন্য অবতীর্ণ করেছি যাতে মানুষদেরকে অন্ধকারে দুনিয়ার মানুষের তৈরি করা বিভিন্ন মত পথ চিন্তা চেতনার মধ্যে যারা ডুবে রয়েছে তাদেরকে দাওয়াত দিয়া দ্বীনের দিকে, ইসলামের দিকে, ইলান নূর, নূরের দিকে যেন আপনি পথ দেখিয়ে দিতে পারেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, জুলুমাত শব্দটি জমা মুআন্নাতে সালেম শব্দটা জমা, আর নূর শব্দটা এক বচন। আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা হকের পথ, ইসলামের পথ, আল্লাহর পথ, দ্বীনের পথ একটা বুঝিয়েছেন। আর জুলুমাত দ্বারা অনেক দুনিয়ার মানুষের তৈরি যত আইন ও কানুন মতবাদ সবকিছু জুলুমাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এখন জুলুমাত চেনার জন্য, নূর চেনার জন্য অবশ্যই কোরআনের কাছে আসতে হবে, কোরআনের তাফসীর শুনতে হবে, কোরআনের তরজমা পড়তে হবে, সেই সমস্ত সংগঠন, সেই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করতে হবে। বাংলায় অনেক তাফসীর পাওয়া যায়, আপনি পড়েন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের মানুষ কত কিছু পড়ে, কত কিছু পড়ে, দেখা যায় কত ইতিহাস, কত কিছু জানে, দেশের সংবিধান মুখস্থ থাকে, কিন্তু কোরআনের একটা আয়াত পড়তে পারে। সম্মানিত হাজির, আবার এই মানুষগুলো বলে কি জানেন, সৌদি আরবে অমুক জায়গায় নিয়ে মিশরে, আরে বদমাইশ, সৌদি আরবের লোক তো কোরআন শরীফ পড়তে পারে, ওরা তো আয়াত পড়লেই বুঝে যে এখানে আল্লাহ কি বলেছেন, কি ইশারা করেছেন। কোন কোন এমন রাষ্ট্রে আছে যে সরকারি চাকরি পাস করার হাফেজ যদি না হয় সরকারি চাকরি হবে না। আরে তুমি তো সূরা ফাতিহা তুমি তো দোয়া করতে পারো না, তো তোমার দেশে তাফসীর মাহফিল তো তোমার দেশেই দরকার। কিন্তু তুমি বলো এই সৌদি আরবে অমুক জায়গায় মাহফিল নেই, এই নেই, সেই নেই, ওরে ফতোয়া, কত যে ফতোয়া, কত যে ফতোয়া আছে, কম বেশি আছে, তাই দিনের দিন, তাই হচ্ছে বানর, মানুষ বানরের জাত হয়ে যাচ্ছে। এটা কি কোরআনের বিরোধী কথা নয়? কথা বলুন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, তোমাদেরকে নিশ্চয় সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, নারী এবং পুরুষ থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বললেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হে মানব মণ্ডলী, শুনে নাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে। জোরে বলুন, কয় নফস থেকে? সেই নফসের নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা নিসা। আয়াত শব্দ ধরে ধরে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এরপর আল্লাহ বলেন যে তার সহধর্মিণীকে সৃষ্টি করেছি তার থেকে। এরপরে দুনিয়ার বুকে সমস্ত নারী পুরুষ মানব সম্প্রদায় এখান থেকে আমি সরিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিবেন যে আপনি ওই বানরের গোষ্ঠী জাফর, ওর নাম বলো কি? জাফর ইকবাল নাকি? হ্যাঁ, জাফর ইকবালের কথা মানবেন না সূরা নিসার কথা মানবেন? বলেন সূরা নিসার। তো দেখুন আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআনের তাফসীর আছে, কোরআনের প্রচার আছে, কোরআনের ব্যাখ্যা আছে, তারপরও যদি এই অবস্থা হয়, সম্মানিত হাজিরিন, এখন মনে করেন আপনার একজন ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশন হয়েছে, সে নামাজও পড়ে, আল্লাহও বিশ্বাস করে, কিন্তু ওই একটু আধুনিক হওয়ার কারণে, আপডেট হওয়ার কারণে সে যদি কোনো অবস্থায় জাফর ইকবাল স্যারের ওই শয়তানের যদি এই থিওরি যদি বিশ্বাস করে, সে যতই নামাজ পড়ুক, এই একটা আয়াত অস্বীকার করার কারণে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই আয়াত অস্বীকার করার কারণে তার ঈমান হারা কাফের হওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমাদের দেশে তাফসীর আছে, মাহফিল আছে, প্রচার আছে, তারপরে যদি এই এখন বলেন, আপনারাই বলুন যে তার পক্ষে আবার কিছু দলে, তার দলে লোক আছে না নাই? তো এই লোকগুলা কোন যুক্তিতে, কোন মুখে সে ইমানদার দাবি করে? সম্মানিত হাজিরিন, এই হচ্ছে অবস্থা। তো এই যুগে, এই দুনিয়ায় এই ফতোয়া দাও যে বাংলাদেশে মাহফিল আছে, সৌদি আরবে নাই। সৌদি আরবের লোক কোরআনের আয়াত তেলাওয়াত করলেই, জুমার খুতবার 40-30 মিনিটের 35 মিনিটের আয়াত হাদিস তেলাওয়াত হলেই তারা বুঝে যে কি দিক নির্দেশনা দেয়া হয়েছে। তুমি তো সেটা পারো না, তুমি তো সেটা বোঝো নাই। সম্মানিত হাজিরিন, আবার আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। কি ধর্ম ব্যবসায়ী? বলে ধর্ম ব্যবসায়ী এই ওয়াজ করে টাকা নেয়, কন্ট্রাক্ট করে, এই করে সেই করে। আরে ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশে কোনো অমুসলিম ক্ষমতায় যায় নাই। মনে করলাম তারা কন্ট্রাক্ট করে টাকা নেয় যে বক্তারা, তাদের পক্ষ নিলাম না, কিন্তু এই বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে। আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন যে ইমাম সাহেবরা একত্রিত হয়ে কোন জায়গায় কিছু বলেছে যে আমাদের কিছু দেন বলেছে? কেউ বলতে পারবে? এই ইমাম সাহেবরা সর্বনিম্ন বেতনে চাকরি করে, পরিবার পরিজন নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে জীবন পরিচালনা করে। কোনদিন জড়ো হয় নাই, শাহবাগে যায় নাই, গুলিস্তানে যায় নাই, গণভবনের সামনে যায় নাই। তারপরও কেন বলো যে ধর্ম ব্যবসায়ী? কই, তুমি তো ক্ষমতায় গেছো, আজ পর্যন্ত তো পারলা না। এদেশে একজন ক্রিকেটার হলে সে তার রিজিকের ব্যবস্থা নিশ্চিত, সে জানে যে এখানে যে সমাজের যে সেটআপ, যে ব্যবস্থা, আমার রিজিকের অভাব হবে না। যেই দেশে একজন নায়িকা গায়িকা যে চরিত্র ধ্বংস করবে, সে এই পেশায় আসলে তার সে নিশ্চিত, সে জানে যে সমাজ ব্যবস্থা এমন সেটআপ করা আছে, এমন ব্যবস্থা আছে, আমার রিজিকের অভাব হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একজন ইমাম সাহেব বলেছে, হুজুর ইমামতি করে পাশাপাশি কিছু করতে হবে। কথা বলে এরকম আছে কি নাই? কেন এই রিজিকের ব্যবস্থা করতে পারেন নাই? ইমাম সাহেবের এই ব্যবস্থা করে দিলে ইমাম সাহেব সারাদিন কোরআন পড়তো, তাফসীর পড়তো, আর প্রত্যেক জুমায় আপনাদের তাফসীর শোনাইতো।
শতাধিক সময় দিত, কিতাবাদি নিয়ে মোতায়েনা করার সুযোগ পেত, আর আপনার বছর শেষে তাফসীর মাহফিল দেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু ওইখানে কি করেছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ। তো তাফসীর মাহফিল অত্যন্ত গুরুত্বের দাবিদার। আপনারা এই তাফসীর মাহফিলগুলি যেহেতু কোরআন পড়তে পারেন না, কোরআনের তর্জমা জানেন না, কিন্তু আলেমের মুখ থেকে কোরআনের আইন হুকুম কানুন জেনে, আইন কানুন জেনে মানা আপনার জীবনে ফরজ। তো সম্মানিত হাজিরিন, আমি সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করেছিলাম, আমার আলোচনার সময় প্রায় শেষ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সবাই এর অর্থ কম বেশি জানি। সকল মৌলিক প্রশংসা কার জন্য? সকল প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন প্রশ্ন হচ্ছে, কেন প্রশংসা করবেন? বলেন যে হুজুর টাকা পয়সা নাই, সমাজে দুইজন মানুষ চেনে না, এরকম সম্পত্তির মালিক হই নাই। ও দুনিয়ার মানুষ, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তোমাকে সৃষ্টি করে, সৃষ্টির সূচনা লগ্ন দিয়ে শুরু করে তোমার বডিটা এমন নিয়ামত দিয়ে সাজিয়েছেন, যা তুমি যদি বুঝতা, উপলব্ধি করতা, তার সিজদা দিয়ে তুমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত দাও, তার শুকরিয়া আদায় করে হক আদায় করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রশ্ন করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুম আমার বান্দা কোন নিয়ামত কি অস্বীকার করবে? আল্লাহ সাহস নিয়ে বলছেন, চ্যালেঞ্জ করছেন। আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং কোন রব? সেই রবের যিনি উভয় জগতের রব, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, সব জগতের মালিক, জান্নাত জাহান্নাম আলমে, মালাইকা আলমে জিন, সব জায়গার সব জগতের মালিক কে? জোরে বলি আল্লাহর নামটা এত আসছে নেই কেন? জোরে বলিস তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তিনি হচ্ছেন পরম করুণাময় ও সুন্দর। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন আমাদের কোরআন দিয়ে। কি দিয়ে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন, তিনি সেই আল্লাহ যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ তিনি কোরআন পড়ার, কোরআন বোঝার মানুষ এবং নিজেদের ভাব প্রকাশ করার যোগ্যতা দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন রহমান, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, কাল কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ এমন রব, কাল কিয়ামতের দিন সমস্ত রূহ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ। কিন্তু সেই দিন কর্তৃত্ব, একমাত্র ক্ষমতার অধিকারী ইল্লা মান আযিনা, আল্লাহ রাব্বুল আলামিনের হবে। আর আল্লাহ ইল্লা মান আযিনা, আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর কেউ কথা বলার সুযোগ পাবে? বলেন, পাবে না। আল্লাহ তার খাস কিছু রহমত প্রাপ্ত, কিছু নৈকট্য প্রাপ্ত বান্দাদেরকে হুকুম দিবেন যে তুমি সুপারিশ করো। সময় সংক্ষেপ, বিস্তারিত আলোচনা করা গেল না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, আর আমরা এই কোরআনের মধ্যে শপথ করতেছি যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করতেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শপথ বাক্য পাঠ করে যদি কেউ শপথ ভঙ্গ করে, সেই লোকটা কি? মনে করেন একজন পুলিশের চাকরি নেওয়ার সময় শপথ নিল দেশের সম্পত্তি রক্ষা করবো, জনগণের জানমাল রক্ষা করবো, আর শপথ ভঙ্গ, সে যদি এইটা যদি রক্ষা না করে, সে যদি মানে জনগণের জানমাল রক্ষায় যদি সে নিজের থেকে ইচ্ছা করে যদি ভঙ্গ করে, সে কি শপথ রক্ষা করলো? কথা বলেন, করলো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মধ্যে আপনি প্রত্যেকদিন শপথ করেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রত্যেক দিন না প্রত্যেক রাকাতে।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি। কিন্তু যেই লোকটা ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলো এবং তার ইবাদতের স্বীকৃতি দিল, সেই লোকটা মসজিদে আল্লাহর আইন মেনে নামাজ পড়লো, কিন্তু দুনিয়ার বুকে নেমে এসে বলে যে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নেই। এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। নোট নেন, সূরা নিসার 60 নম্বর আয়াত। মিলাই না, এই চরিত্রের লোকের অভাব নেই সমাজে। নবী আপনি কি লক্ষ্য করেন নাই, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা বলে আমরা ঈমানদার, আমরা কি এই করি নাই? আমরা কি 560টা মসজিদ বানাই নাই? আমরা কি এই করি নাই সেই করি নাই? অথচ ইউরিদুনা আইয়াতাহাকা, তারা দাবি করে আমানু এবং পূর্বে যা নাযিল হয়েছে তার উপরে বিশ্বাস করে, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা কি করে দুনিয়ার মানুষের তৈরি করা আইন ও কানুনের দিকে দৌড়ায়। সম্মানিত হাজিরিন, যেই লোকটা একটু আগেই বলেছিলাম ওয়াকিমুস সালাহ এই আয়াত পড়ে নামাজে যায়, সেই লোকটাই আবার যখন আপনার আস-সারিকু আস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা এই আয়াত পরে ভালোটা বড়বড়ায় ওই যুগে চলে না, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই লোকটার চরিত্রের সাথে এই আয়াতের সাথে মিল আছে না? কথা বলেন। আর আল্লাহর রাসূলও বলেছেন যে আলা ইন্না কিতাবা ওয়া সুলতানা লা ইফতারিকান, এমন একটা যুগ আসবে, আসলে সেই যুগ তো চলতেছে, যে কিতাব আল্লাহর কিতাব কিতাব ওয়া সুলতানা লা ইফতারিকান দুইটাকে আলাদা করা হবে। সাইয়াকুনু উমারাউ ইয়াকদুনা লাকুম, তোমাদের সেই যুগের আমির উমারারা কি করবে জানো? তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ফাইন আতাতুম ফায়ুদিল্লুকুম, যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, হাদিসটা অনেক আগে পড়েছিলাম, যে তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। আর যদি ফাইন, যদি তোমরা অস্বীকার করো, কাতালুকুম, তোমাদেরকে হত্যা করা হবে। এই যুগে আপনি কোরআনের কথা বলবেন, কোরআনের আইন রাষ্ট্র বাস্তবায়নের কথা বলবেন, আপনার বিরুদ্ধে এক জাতি, এক সম্প্রদায়, এক গোষ্ঠী দাঁড়িয়ে যাবে, আপনাকে হত্যা পর্যন্ত করবে। হত্যা হয়েছে কি হয় নাই? আর আপনি যদি ইতাআত করেন, অনুগত করেন, আপনি পথভ্রষ্ট হবেন, তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু পথভ্রষ্ট হবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমঝ দান করুক বলি আমি সহ যারা যে আলোচনা শুনলাম, আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুক সকল বলে আমিন। আমি ছোট্ট মানুষ, কোরআনের কথা বিভিন্ন জায়গায় বলি। আপনাদের এই মসজিদের যিনি ইমাম সাহেব খতিব, উনি আমার দুলা ভাই, ওনার মাধ্যমেই দাওয়াতটা নেয়া। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করেন। আর কথাবার্তার মধ্যে কষ্ট পেয়ে থাকলে বেয়াদবি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।